নমস্কার বন্ধুরা, আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। আমি দুটো ডিমকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। আর একটা বলের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়েছি। আর আমি কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি। আর এরকম চারটে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি একটা এরকম বলের সাহায্যে কেটে নেব। আমি ব্রেডগুলোকে ঠিক এইভাবে একটা বলের সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব, সাইডে রেখে দেব। আর আমি সেদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে আস্তে করে কেটে নেব। ঠিক এইভাবে পাতলা করে আমি কেটে নেব। এবার আমি এরকম রাউন্ড করে কেটে নিয়েছি। ওগুলো আমি একটা প্লেটে রেখে দিয়েছি। আর পিছনের আর সামনের অংশটা আমি নেব না, ওগুলো একটা বলের মধ্যে আমি নিয়ে নেব। এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। এরকম আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি গ্রেট করে রাখা চিজটা দিয়ে দেব। চিজটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানাবো আমি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব, টেস্ট অনুযায়ী। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। আর আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব। যদি আপনাদের ঘরে থাকে দেবেন, নাহলে নাও দিতে পারেন। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি বাকিগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি কেটে রাখা ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ আমি সেজন চাটনি লাগিয়ে দেব। যদি আপনাদের সেজন চাটনি না থাকে আপনারা ঘরে, তাহলে টমেটো কেচাপও দিতে পারেন। কেটে রাখা ডিমটা আমি বসিয়ে দেব। মাঝখানে ডিমটা আমি বসিয়ে দেব। আর এগুলো চারোপাশ দিয়ে আমি সুন্দর করে দিয়ে দেব। এইভাবে আমি দিয়ে নিয়েছি। এবার আরেকটা ব্রেডকে আমি একটু ভিজিয়ে নেব বেশ সুন্দর করে জল দিয়ে। দু পিটি আমি জল লাগিয়ে নেব ব্রেডটার। তাহলে কি হবে, ব্রেডটা আমার সফট হয়ে যাবে। দিয়ে উপর দিয়ে আমি দিয়ে দেব সাইডগুলো আমি সুন্দর করে চেপে দেব। এবার আমি একটা প্লেটে রেখে দেব। সাইডগুলো এরকমভাবে চেপে দিলে আরামসে আটকে যাবে। আমি যে ময়দাটা নিয়ে নিয়েছি, এখানে 3 চামচের মতো আমি ময়দা নিয়েছি। এখানে একটু সামান্য আমি লঙ্কা পাউডার দিয়ে দেবো ময়দাটার মধ্যে।
আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে একটা ঘন বাটার তৈরি করব। এটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমাদের ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে, এর থেকে বেশি পাতলা হবে না, আর বেশি মোটাও করা যাবে না। এবার আমরা বানিয়ে রাখা ব্রেডের এগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, আর সাইডগুলো ভালো করে বন্ধ করে দেব। দিয়ে আমরা ব্রেড কম নিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ব্রেড কমে দিয়ে দেব। এবার আমি একটা প্লেটে রেখে দেব। আমি বাকিটাও সেম প্রসেসে করে নেব। আমি গ্যাসে কড়াইটা আগে থেকেই বসিয়ে রেখেছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা ব্রেডের এগুলো আস্তে করে তেলে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এই টাইমে মিডিয়াম রাখবো, লাল করে ফ্রাই করে নেব। ওই পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আমরা উল্টে দেব। উল্টে এই পিঠটাও লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এমন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তাহলে কি চটপট জলদি তৈরি হয়ে গেল আমাদের ব্রেডের একটা নাস্তার রেসিপি। আপনারা বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চাদেরও টিফিনে এমন বানিয়ে দিতে পারেন, এটা খেতে খুব সুস্বাদু। আপনার অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি দুটোই এমনভাবে বানিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। উপর দিয়ে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, গ্রিন চাটনি দিয়েও আপনারা খেতে পারেন। দুটো দিয়ে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, একবার খেলে বারবার চাইবে। তাই অনুরোধ রইল আপনাদের, আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইউটিউবে এই প্রথম এরকম রেসিপি এসছে, আপনারা দেখে নেবেন একবার বন্ধুরা।